আসসালামু আলাইকুম। রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। ওভেন নেই বলে কি পুডিং বানাতে পারছেন না? আজ দেখাবো মাত্র কয়েক মিনিটে ওভেন ছাড়াই চুলায় কিভাবে তৈরি করবেন একদম পারফেক্ট এবং মুখে মিলিয়ে যাওয়ার মতো নরম তুলতুলে ক্যারামেল পুডিং। রেসিপিটি জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আমি একটা প্যান নিয়েছি, এখানে চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। আমি ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে জালটা হাই করে রাখতে হবে। তারপরে যখন লাল লাল হয়ে উঠবে তখন আপনি কমিয়ে দিবেন, তা না হলে পুড়ে যাবে আবার। এইভাবে করে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা কালার আসলে আমি নামিয়ে ফেলবো। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার ক্যারামেল হয়ে গেছে। এখন আমি অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। আমি যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে সেট করে নেব। অনেক সুন্দর একটা কালার হয়েছে। দেখুন আমি সেট করে নিয়েছি। এখন বাটি এক সাইডে রেখে অন্য একটা বাটি নিয়েছি। এখানে আমি ডিম দিয়ে দেব 4টা। আমার ডিম যেহেতু ছোট তাই আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের জন্য আমি হাফ কাপ চিনি দিব। হাফ কাপ চিনি কিন্তু এই মেজারমেন্টে ঠিক আছে, একদম পারফেক্ট মিষ্টি হয়। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি এখানে হাফ চামচ। এখন আমি ভালো করে ডিমের সাথে চিনি বিট করে মিশিয়ে নিব। চিনি গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুধ দিয়ে দিব এখন 2 কাপ। 2 কাপ মানে হাফ লিটার। আর এখন গুঁড়া দুধ দিচ্ছি আমি 1/4 কাপ। গুঁড়া দুধ যার যার ইচ্ছা মতো, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটাও আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। বা চাইলে এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তবে এটা দিলে পুডিংটার শেপটা ভালো আসে, মানে রেশিওটা অনেক ভালো হয়। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটিতে সেকে ঢেলে নিব। দেখুন আমি সেকে ঢেলে নিয়েছি। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে দেব মুখটাকে। আপনারা চাইলে ঢাকনা দিয়েও দিতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে দেব, তাহলে লাস্টে যখন চেক করব তখন সুবিধা হয়। এখন আমি ভাপে দিব। এখানে একটা কড়াইতে আমি পানি নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। যেহেতু আমি কড়াইটা আবার পাল্টিয়েছি, এটা ঢাকনাটা একটু উঁচু হয়ে থাকে, তাই আমি অন্য কড়াইতে নিয়েছি। দেখুন এটা একদম ঠিক আছে। আর মুখটা বন্ধ করে দিয়েছি একটু টিস্যু দিয়ে। এইভাবে আমি ভাপে 30 মিনিট ঘড়ি দেখে সিদ্ধ করে নিয়েছি। 30 মিনিট ঘড়ি দেখে সিদ্ধ করে নিলেই একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি চেক করে দেখব একটা কাঠি দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একটা কাঠি ঢুকিয়ে দেখবেন। দেখুন একদম তেলতেলে, মানে কোনো লাগেনি কাঠির সাথে, তার মানে একদম পুডিং হয়ে গেছে। এভাবে আমি ঠান্ডা করে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এখন নিয়ে আসলাম, এখন পরিবেশন করে দেখাবো। আমি একটু সাইড দিয়ে কেটে নিব। সাবধান এই করবেন, আমি একটু তাড়াতাড়ি করতে গিয়ে পাশ দিয়ে কেটে গেছে একটু, মানে একটু ক্ষত হয়ে গেছে পুডিংয়ের। এখন আমি প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন ভিডিও আসলেই পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর কালার আসছে। এখন আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে আর খেতে এতটা মজা হয়েছে, মানে না খেলে বুঝবেনই না। এভাবে একবার হলে প্র্যাকটিস করে দেখবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা হেলদি একটা নাস্তা। এখন আমি খেয়ে দেখাচ্ছি। ওয়াও, মুখে দিলেই মিলিয়ে গেছে। মানে এত একটা মানে আরামের একটা অনুভূতি হচ্ছে, মানে এই পুডিংটা খেয়ে এত সুন্দর লাগছে, এত মজা লাগছে।
আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।